আমি যা করছি মন দিয়ে দেখো। তোমার হাতটাকে এইভাবে চাপ দাও। তোমার এই হাতটাকে এইভাবে চাপ দাও। কুমার, তুমি আমার কথা বুঝতে পারছো না? তোমার এই হাতটাকে এইভাবে চাপ দাও। আমি ওকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। মহর্ষি, আপনি এই সুযোগে নিচে নেমে আসুন। এসো। এসো কুমার, এসো। ওই দেখো কুমার, দেখুন মহারাজ, কুমার এক্ষুনি মহর্ষি তোমার হস্তরেখা পরীক্ষা করে বলে দেবে যে তুমিই আমার কুমার। আমার তোমাকে চিনতে ভুল হয়নি কুমার। মহর্ষি, কি দেখছেন মহর্ষি? বলুন কি দেখছেন? মহারাজ, কুমারের হস্তরেখার সাথে ওই পশুর হস্তরেখা মিলে গেছে মহারাজ। এমনকি ওই ত্রিভুজের রেখাও। মহারাজ, এই যে আমাদের কুমার। কুমার, কার অভিশাপে আমার কুমারের এমন দশা হলো মহারাজ? কার অভিশাপে?
আয় অদৃষ্ট, নিজের হাতে আমি আমার সন্তানকে হত্যা করতে গিয়েছিলাম। কুমার, কুমার ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। কুমার, কুমার তুমি শান্ত হও কুমার, কুমার শান্ত হও কুমার। বুঝতে পারিনি কিরণ, একদম বুঝতে পারিনি। তোমাকে অবিশ্বাস করে আমি আবার একটা বড় ভুল করতে চলেছিলাম। তুমি আমার সন্তানকে রক্ষা করেছো কিরণ, সন্তানকে রক্ষা করেছো। নাহলে নাহলে আমরা সবাই মিলে আমাদের সন্তানকে আবার হত্যা করতে চলেছিলাম। আমাকে ক্ষমা করে দাও কিরণ, আমাকে ক্ষমা করে দাও। পিতা, বিধাতা আমাদের সহায়, নাহলে আমিও আপনার মতো একই ভুল করতাম। ওই বিশেষ ধনুর্বাণের দিন যদি লক্ষ্যভ্রষ্ট না হতো তাহলে ঠিক বলেছিস তুই কিরণ, ঠিক বলেছিস। আজ শুভ শক্তি তোকে আর কুমারকে রক্ষা করলো। এবার এবার তুই আমাদের বলে দে আমাদের কি করণীয়। যেভাবেই হোক, যেভাবেই হোক আমাদের কুমারকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। কুমারকে আমরা রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব। মহারাজ, মহারাজ, আমার কুমার কি সারা জীবন এরকম পশুর রূপ ধারণ করে থাকবে? সে কি কখনো মানুষের রূপে ফিরবে না মহারাজ? উপায়, উপায় খুঁজে বার করতেই হবে। আমাকে পারতেই হবে মা, যেভাবেই হোক কুমারের এই হিংস্র পশুর রূপ থেকে কুমারের রূপে আমাকে ফিরিয়ে আনতেই হবে। আমাকে পারতেই হবে। এই তো এই হিংস্র পশুটার গুহা। চল বিটকেল, এখানেই কোথাও ধনুর্বাণটা লুকানো থাকবে, খুঁজি। কি হলো? আসছে। কে আসছে? কোথায়? ফর্মর করে একটা আওয়াজ পেলাম না? বাড়াবাড়ি করবি না, চমকে দিয়েছিস একেবারে।